কোরআনের ইলম ঝাঁটা নিয়ে তারাইছে। খয়রানের মা বোনদেরকে বলবো, মায়েরা, আপনাদের বাড়িতে এসে কোনো পিশাব যদি একা একা রাত্রিতে থাকতে চায় তাহলে বুঝবেন ওটা 1 নাম্বার না, ওটা হলো 3 নাম্বার খাটা। খবরদার, ভাত বন্ধ করে দিবেন। স্বামী যদি বেশি বাড়াবাড়ি করেন বলবেন তুমি রান্না করে খাও, আপাতত 2 দিন বাবার বাড়ি চলে যাবেন। ভণ্ড টানে নিয়ে এসছেন মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, নামাজ দেয়। ইমাম সাহেব 1 ওয়াক্ত ভাত দেওয়ার কথা বললে নাক ছিটকায়। এইরকম কিছু মানুষ আছে না নাই? হুজুরের পথে যার পিছে নামাজ পড়ে, জুমার নামাজ, যে বাপ মরে গেলে নিজে মরলে সে হুজুর জানাজা দিবে, ওই হুজুরকে 1 ওয়াক্ত ভাত দিতে চায় না। আর কোথাকার কি আসে তার লেগে ভাত রান্না লাগবে। তাহলে আমি আপনাদের বুঝাচ্ছিলাম ইবাদত। কি বুঝাচ্ছিলাম? 1 নম্বরে গায়েবের উপর বিশ্বাস করা, 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। কি কায়েম? আচ্ছা, এই যে ঈশান নামাজ আমরা পড়েছি, যারা পড়ছেন তো কে কে দেখি তো? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যারা পড়েন নাই, এই যে আমার দিক তাকান, আমি আপনাদের একান্ত আপনজন, আপনাদের ভালোবাসে, আপনারা আমারে ভালোবাসেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চেনে না সে তার মাওলারেও চিনতে পারবে না। আমি নামাজি হয়ে কবরে যেতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে? আচ্ছা, নামাজ পড়লে কি নামাজি বলে না নামাজ না পড়লে নামাজি বলে? নামাজ পড়লে নামাজি, নামাজ না পড়লে বেনামাজি। জোরে বলেন, কি নামাজি? বেনামাজি হবে যারা কবরে যদি যায়। ভালো করে দিলের কানে শোনেন, আল্লাহ নবী বললেন যার নামাজ নাই তার ইসলামে কোনো জায়গা নাই। নামাজ না পড়লে যে কাফের হয়ে যায় এটা আমরা অনেকেই কিন্তু মানতে চাই না। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিনের নামাজ আছে, কাফেরের নামাজ নাই। নামাজ পড়বে যারা মুমিন হবে তারা, নামাজ পড়বে না যারা কাফের হয়ে যাবে তারা। এই জন্য রব্বুল আলামিন বললেন 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। আমরা জামাতে নামাজ আদায় করলাম, নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা হলো আর এক জিনিস। আনুষ্ঠানিকতার সঙ্গে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু কায়েম হবে কখন? আমার এদিকে তাকান, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা থিম আপনাদের মাঝে উপস্থাপনা করছি। 1971 সাল থেকে 2025 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, রাত্রি 11:15 কিন্তু বেজে গেছে। 53 বছর পার হয়ে 54 বছর কিন্তু শুরু হয়েছে। সারা বাংলাদেশে 3.5 লক্ষের উপর মসজিদ। তাকান আমার দিক, 3.5 লক্ষের উপর মসজিদ। এই 3.5 লক্ষ মসজিদের ভিতর থেকে প্রতিদিন 5 বার করে নামাজের জন্য ডাকা হয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 3.5 লক্ষ মসজিদের মসজিদের নামাজের জন্য ডাকলেন। জুমার দিন খতিব সাহেবেরা নামাজের বয়ান দেয়। 4.5 লক্ষর উপর মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার শিক্ষকরা নামাজের জন্য ডাকে। আমার এদিকে তাকান, না তাকাইলে বুঝতে পারবেন না। পীর মুরিদ লক্ষ লক্ষ মুরিদ আছে, শত শত হাজার হাজার পীর আছে, দরবার আছে, সবাই কিন্তু নামাজের কথা বলে। দাওয়াত তাবলীগের মেহনত আছে না নাই? নিজের খেয়ে নিজের পরে সেই টঙ্গী ময়দানে
লক্ষ লক্ষ মানুষ হাজির, ওই জায়গাতেও কিন্তু নামাজের জন্য দাওয়াত করা হয় কি হয় না? তাহলে সব জায়গায় দাওয়াত, সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম প্রতি রাত্রিতেই শত শত হাজার হাজার মাহফিল হয়, বক্তাগণ নামাজের কথা বলে কি বলে না? এত নামাজের ওয়াজ, মানুষ যখন মারা যায় জানাজার ময়দানে গিয়েও নামাজের দাওয়াত করা হয়। ঈদের নামাজ পড়তে যাই, ওই দিন কেউ কিন্তু ইমাম সাহেব নামাজের ওয়াজ করে কি করে না? তাহলে সব জায়গায় শুধু নামাজ আর নামাজ, নামাজ আর সবাই কয় না নামাজ আর, তাহলে সব জায়গায় নামাজ আর নামাজ। এরশাদ চাচা 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ মোহসাইন মোহাম্মদ এরশাদ চাচা 68,000 গ্রাম বাংলা গুনে গেছেন। 68,000 গ্রাম থেকে আমি একটা গ্রাম, আমি মিজানুর রহমান নাটোরি আপনাদের সামনে আলোচনা বুঝানোর স্বার্থে একটা গ্রাম নিলাম। 67,999টা গ্রাম আমি বাদ দিলাম। ভালো করে 67,999টা গ্রাম বাদ দিলাম। মাত্র সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল, মাত্র একটা গ্রাম নিলাম। এই গ্রামটার নাম হলো খয়রান পশ্চিম পাড়া। কি পাড়া? পুরা খয়রান মিলেই নিলাম, শুধু এই পাড়া নিলাম না, পুরা খয়রান গ্রাম আমি নিয়ে নিলাম। বলুন তো দেখি দাদু ভাই, এই খয়রানের ভিতরে কোন হিন্দু কি বসবাস করে? কোন খ্রিস্টান বসবাস করে? কোন মেতর বসবাস করে? কোন সারাল বসবাস করে? কোন ডোম বসবাস করে? আমরা যারা বসবাস করি আমরা সবাই নামধারী মুসলমান। তাহলে আমরা মুসলমান, 100% মুসলমান। কিন্তু বলুন দাদু ভাই, এই খয়রানের ভিতরে একটা গ্রাম নিয়ে নিলাম, 67,999 গ্রাম বাদ দিয়ে দিলাম, একটা গ্রাম নিলাম। এই গ্রামে কি 100% নামাজি আছে? সারা বাংলাদেশের কোন একটা গ্রাম কি বলতে পারবেন হুজুর একটা গ্রামে 100% নামাজি আছে? আপনারা কেউ কি বলতে পারবেন? তাহলে এত ওয়াজ, বক্তার ওয়াজ, পীর সাহেবদের ওয়াজ, ছেলে হয়ে মা বাবার ওয়াজ, জামাত শিবিরের ওয়াজ, তবলিগ ভাইদের ওয়াজ, পীর মুরিদদের ওয়াজ, ইমাম মসজিদের ওয়াজ, এত ওয়াজ দিয়া 54 বছর একটা গ্রামে 100% নামাজি বানাইতে পারি না। তাহলে কত হাজার ওয়াজ, বুঝতেছেন? তাহলে কত হাজার বছর ওয়াজ করলে পারে? কত লক্ষ বছর ওয়াজ করলে পারে? 68,000 গ্রাম থেকে অন্তত একটা গ্রামের মানুষ 100% নামাজি ওয়ালা হবে। আপনারা কি কেউ কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাকান, রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দেরা, আমি বললাম তোমরা, আমি আপনি যদি আম গাছ লাগাইয়া যদি তেঁতুল চাই, বোকা ছাড়া অন্য কেউ বলবে না। আরে পুকুরের ভিতর রুই মাছ ছাড়লেন, আর আপনি যদি বলেন না গেলাস কাবের বাচ্চার মতোই, কই রে? ফজলি গাছ লাগায়া ইনিসরাসা করলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে করলেন ঘোষণা, সূরা হজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। দুই হাত টান টান করে একবার জোরে বলেন আল্লাহু আকবার। স্বদেশ আলো, কোরআন হাদিস যেখানে, জোরে থাকে মানুষ, কোরআন হাদিস যেখানে, টিভি সিডি যেখানে, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর।
আপনারা কি ভালো লোকে মেম্বার চেয়ারম্যান বানাবেন না চোর চুট্টাক? জোরে বলে, এবার কথা বলা লাগবে। ভালো লোক চেয়ারম্যান হলে ভালো হবে না চোর চুট্টা হলে ভালো হবে? তাই চাচা রাগ করতেছেন? ঠান্ডা? আচ্ছা তাকান, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, 3 হরফে শর্ত দিয়ে দিলেন। এই যে রব্বুল আলামিন বললেন সংসদের ভিতরে 3 জন, এই যে সংসদের ভিতরে 300 এমপি চলে গেল। মাননীয় স্পিকার মনে করেন মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব হয়ে গেল স্পিকার, অথবা নুরুল ইসলাম বুলবুল ভাই, অথবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই মনে করেন স্পিকারের গতিতে বসে গেল। তিনি বললেন আগামী শুক্রবার থেকে জুমার নামাজ থেকে বাংলাদেশ মুসলমান কান্ট্রি অধিকাংশগুলোই আমরা মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে বাধ্যতামূলক পড়তে হবে। এই বিলের পক্ষে যারা এমপি সাহেব হাত তুলে হা বলেন তারা 151 জন বললেন হা হা হা। 3 বার যখন বললেন স্পিকার এইবার বললেন আপনারা থামুন। দ্বিতীয়বার বললেন এই বিলের বিপক্ষে যারা না বলুন তারা 149 জন না বলল। স্পিকার সঙ্গে সঙ্গে বললেন সংখ্যাগরিষ্ঠ 2 জন বেশি হওয়ার কারণে, সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে নামাজের পক্ষে বিল পাস হয়ে গেল। হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। নামাজের বিল সংসদে পাস হোক, আগামীতে বিএনপি হোক, জামাত হোক, তারপরে আপনার ইসলামী শাসনতন্ত্র যাক অথবা হেফাজত ইসলাম যাক, যেই সংসদে যাবে তারা যদি কোরআনের বিল নামাজের বিল পাস করে আপনাদের কি সমস্যা আছে? নামাজের বিলটা যখন পাস হয়ে যাবে 151 জন যখন বলবে হা হা হা, যখন বলবে স্পিকার বলবে হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? তাহলে এবার তাকান, যে নামাজ পড়বে ওই ব্যক্তি যদি সংসদে যায় নামাজের বিল পাস করবে কি করবে না? আর একটু জোরে বলেন, করবে কি করবে না? আর যে বেটা নামাজ পড়বে না ও বেটা কি সংসদে কি নামাজের বিল পাস করতে পারে? নিজেই তো নামাজ পড়ে না। রব্বুল আলামিন তাই বললেন বান্দা বান্দেরা সংসদে যে আমার দিক আপনারা একটা পোস্টারও করেন নাই রে ভাই, সেই কিপটা না 2-1টা ওই কম্পিউটার থেকে তো সামান লাগতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা কথা বলে না। মনে করেন এই যে নামাজের বিল পাস হয়ে গেল, স্পিকার এখানে সিগনেচার দিয়ে দিলেন হ্যাঁ জয় যুক্ত। আগামী শুক্রবার, আগামী 14 তারিখ রোজ শুক্রবার, শবে বরাতের দিন, লাইলাতুল নিসফি মিন শাবান, যেরকম মারহাবা। আরে মনে করেন এই শুক্রবার থেকে নামাজের বিল পাস সিগনেচার হয়ে গেলে ভাই ধরেন এইটা মনে করেন প্রধানমন্ত্রী, মারহাবা করেন না? আচ্ছা হুজুর যদি প্রধানমন্ত্রী, আপনাদের সমস্যা আছে? এ হুজুর না আর এক হুজুর হোক নাকি? এই যে হুজুর নিয়ে এলেন প্রধানমন্ত্রী, এইবার মন্ত্রী যেইগুলো আছে মন্ত্রীদের হাতে চলে গেল নামাজের বিল। এমপি যারা আছেন বিরোধী এবং পক্ষে সকল সংসদ সদস্যদের হাতের ভিতরে নামাজের বিল যখন চলে গেল, প্রতি জেলায় জেলায় উপজেলা চেয়ারম্যানের কাছে যাবে, পৌর মেয়রের কাছে যাবে, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, আমার দিক তাকান, থানা সভাপতি, থানা সেক্রেটারি, জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, তারপরে পরিষদের চেয়ারম্যান যারা আছে সকল ব্যক্তিদের কাছে নামাজের বিল চলে গেল। ডিসিএসপি, ওসিএস, আইএনএসআই, কনস্টেবল সহকারে সবার হাতে কিসের বিল? একসাথে নামাজের বিল। কিসের বিল? আলহামদুলিল্লাহ। এত ডিস্টার্ব দিও না তো, আসেন
ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। যে জায়গা করছে আসার পরে এখন যারা বসে আছেন, আমি এসে অর্ধেক লোক ছিল না, ঠিক আলহামদুলিল্লাহ তার হয়ে গেছে। আসেন, কোরআনের আয়াত ছাড়া আমি ওয়াজ করতে পারি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ছেড়ে দেওয়ার বক্তা নাটরি না। কার কলজে ধরলো আর কার কপালে ধরলো ওটা দেখার সময়, আরো জোরে সময়। চোরের খারাপ লাগবেই, আর বাড়িওয়ালা গারস্থ যারা গারস্থদের মজা লাগবে, মজা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দেখেন নামাজের বিল পাস হয়ে গেল। আমরা যখন ওয়াজ করছি বক্তা হয়েছি হাসিনার আমল থেকে। আমি বক্তা হলাম হাসিনার আমলে, কত জায়গায় মাহফিল বন্ধ। আমি মিজানুর রহমান নাটোরীকে গুলির অর্ডার করা হলো। এই যে সাথিয়া হলুদ গম, এখানে কিন্তু কম কিছু হয় নাই, মেলা কিছু হয়ে গেছে ভাই। ঘুঘুদহ, তারপরে আপনার এই যে জোরগাছা না জোরদহ নাকি জোরগাছা দাখিল মাদ্রাসা, পাশে চলে গেলেন উল্লাপাড়ায় ইমাম হনুমান তো মারা গেছে 2014 সাল এপ্রিল মাসের 10 তারিখ। আর 10টা বছর আমি যাইতে পারি নাই, আমার যাইতে দেয় নাই তানবীর ইমাম এবং ওইখানকার এক চেয়ারম্যান মারা গেছে, উপজেলা চেয়ারম্যান, যার নাম হলো মারুফ বিন হাবিব। ইউনিয়ন চেয়ারম্যান হলো আফসার আলী। ওয়াজ আমার নেটেও আছে, দেখেন অর্ডার হয়ে গেল। আমি বলেছিলাম তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার।